আমরা এখন ডিসকাস করব হাইপোথাইরয়েডিজম কি, কখন প্রাইমারি হাইপোথাইরয়েডিজম, সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম, প্রাইমারি হাইপারথাইরয়েডিজম, সেকেন্ডারি হাইপারথাইরয়েডিজম, থাইরয়েড হরমোনের মধ্যে কি কি আছে। আমরা বলি যে T3, T4, TSH, ক্যালসিটোনিন, এগুলাই মানে কিসের হরমোন, পিটুইটারি গ্ল্যান্ড, কটা গ্ল্যান্ড থাকে, অ্যান্টেরিয়র পার্টে কি থাকে, পোস্টেরিয়র পার্টে কি থাকে, এগুলো নিয়ে ডিটেইলস ডিসকাস করব। যদিও এটা ম্যাটারনাল হেলথের পার্ট না, তারপরে এখান থেকে এক দুটো কোশ্চেন থাকতে পারে ম্যাটারনাল হেলথ। হ্যাঁ, এগুলো আমাদের জন্য অ্যানাটমিক পার্ট বা মেডিকেল সার্জারির জন্য ইম্পর্টেন্ট। তো আমরা ওই পার্টটা নিয়ে আজকে ডিসকাস করব, খুবই ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং পার্ট। প্রথমে কি হয়, আমাদের যে গ্ল্যান্ড, ঠিক আছে, আমাদের যে হাইপোথ্যালামাস থাকে, এটা ব্রেইন, ব্রেনের মধ্যে কি থাকে, হাইপোথ্যালামাস থাকে, হাইপোথ্যালামাস থাকে, হাইপোথ্যালামাস এটা কি থাকে, গ্ল্যান্ড, পিটুইটারি গ্ল্যান্ড, ঠিক আছে। তো পিটুইটারি গ্ল্যান্ডটা কোথায় থাকে, পিটুইটারি গ্ল্যান্ডটা থাকে একটা কভার থাকে, এটার নাম কি, সোলার টর্সিকা, ঠিক আছে। এখানে কি থাকে, পিটুইটারি গ্ল্যান্ড থাকে। হ্যাঁ, উপরে কি থাকে, হাইপোথ্যালামাস, ঠিক আছে, আর ব্রেন, ঠিক আছে। তো এখান থেকে যে গ্ল্যান্ড থাকে, পিটুইটারি গ্ল্যান্ড, এই যে পিটুইটারি গ্ল্যান্ড, পিটুইটারি গ্ল্যান্ড এটা কি, পিটুইটারি গ্ল্যান্ড ঠিক আছে। তো পিটুইটারি গ্ল্যান্ডের দুটো পার্ট থাকে, একটা অ্যান্টেরিয়র পার্ট আর একটা পোস্টেরিয়র পার্ট, ঠিক আছে। একটা অ্যান্টেরিয়র আর একটা পোস্টেরিয়র, পোস্টেরিয়র আর অ্যান্টেরিয়র পিটুইটারি, পোস্টেরিয়র পিটুইটারি। অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে কি কি হরমোন রিলিজ হয়, টোটাল 7টা হরমোন রিলিজ হয়। কি কি থাকে, গ্রোথ হরমোন, অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, প্রোল্যাক্টিন, ফলিকল স্টিমুলেটিং হরমোন, লুটিনাইজিং হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, আর আরেকটা থাকে মেলানিন। টোটাল কত থাকে, অ্যান্টেরিয়র পার্ট টোটাল 7টা হরমোন থাকে। গ্রোথ হরমোন, অ্যাড্রিনোকর্টিকোট্রপিক, প্রোল্যাক্টিন, ফলিকল স্টিমুলেটিং, হ্যাঁ, থাইরয়েড স্টিমুলেটিং, আর মেলাটোনিন হরমোন, মেলানিন। আর পোস্টেরিয়র পার্ট থেকে কয়টা হরমোন থাকে, পোস্টেরিয়র পার্ট থেকে এডিএইচ, অ্যান্টিডাইউরেটিক হরমোন, আর এটা থাকে অক্সিটোসিন। এডিএস আর একটা নাম ভ্যাসোপ্রেসিন, ঠিক আছে। তো এখান থেকেই শুরু হয় বডির যতগুলো হরমোন রিলিজ হয়, হাইপোথ্যালামাস থেকে সবগুলো হরমোন রিলিজ হয়। তো হাইপোথ্যালামাসের সেলা টার্সিকার মধ্যে থাকে পিটুইটারি গ্ল্যান্ড, পিটুইটারি গ্ল্যান্ড থেকে অ্যান্টেরিয়র পার্ট, পোস্টেরিয়র পার্ট। তো গ্রোথ হরমোন টোটাল 7টা হরমোন, আর পোস্টেরিয়র পিটুইটারি থেকে অ্যান্টিডাইউরেটিক হরমোন আর অক্সিটোসিন। আচ্ছা, তো এখানে যে হাইপোথাইরয়েডিজম, হাইপোথাইরয়েডিজম কি, হাইপোথাইরয়েডিজম
এটা কি থাইরয়েড গ্ল্যান্ড, ঠিক আছে। কোথায় থাকে? নেক সাইডে, ল্যাটারাল সাইডে থাকে, ফ্রন্ট টু ল্যাটারাল সাইডে থাকে। এটা কি থাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েড গ্ল্যান্ড, ঠিক আছে। তো এই যে থাইরয়েড গ্ল্যান্ডটা, ঠিক আছে, এটা হলো থাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েড গ্ল্যান্ড এগুলো কি প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, ঠিক আছে। তো থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে কয়টা থাকে? প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থাকে, থাইরয়েড থাইরয়েড গ্ল্যান্ড, আর এগুলো কি প্যারাথাইরয়েড, ঠিক আছে, থাইরয়েড আর প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। তো এখানে আর কি কি থাকে? এগুলোর নাম কি? ফলিকুলার সেল, ফলিকুলার সেল, বা এটাকে কি বলে? সি সেল। তো ফলিকুলার সেল আর কি থাকে? প্যারাফলিকুলার সেল, ঠিক আছে। তো ফলিকুলার সেল থেকে কি রিলিজ হয়? T3 and T4, হ্যাঁ, ট্রাইআয়োডোথায়োনিন, আর T4 আছে থাইরক্সিন। আরেকটা হরমোন রিলিজ হয়, সেটা প্যারাফলিকুলার সেল থেকে, সেটা কি? ক্যালসিটোনিন। তো থাইরয়েড গ্ল্যান্ড যদি এক্সামে জিজ্ঞেস করে, থাইরয়েড গ্ল্যান্ড হরমোন কি কি? কি কি থাকে? এটা থাকে T3, এটার নাম কি? ট্রাই আয়োডো থাইরোনিন। আরটা কি থাকে? T4 থাইরক্সিন। আর কি থাকে? ক্যালসিটোনিন, ঠিক আছে। তো আমরা যেটা বলি যে T3 T4 TSS, বাট TSS কিন্তু থাইরয়েড হরমোন না। TSS কি? TSS অ্যান্টেরিয়র পিটুইটারি হরমোন, ঠিক আছে, অ্যান্টেরিয়র পিটুইটারি হরমোন। তো থাইরয়েড গ্ল্যান্ড কি হরমোন থাকে? ট্রাইআয়োডোথায়োনিন, থাইরক্সিন আর ক্যালসিটোনিন, এই তিনটা হরমোন থাকে। T3 T4 ফলিকুলার সেল থেকে, মানে সি সেল থেকে রিলিজ হয়, আর ক্যালসিটোনিন প্যারাফলিকুলার সেল থেকে রিলিজ হয়। এটা থাইরয়েড গ্ল্যান্ড। প্যারাথাইরয়েড যে সাইডে যেগুলো থাকে ওগুলো প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যেটা বলি যে একটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম আর একটা হাইপারথাইরয়েডিজম, ঠিক আছে। তো হাইপোথাইরয়েডিজম আর হাইপারথাইরয়েডিজম, এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, একটা প্রাইমারি, প্রথমে সেকেন্ডারি গ্ল্যান্ড আর একটা প্রাইমারি গ্ল্যান্ড। তো প্রাইমারি গ্ল্যান্ড কোনটা? প্রাইমারি গ্ল্যান্ড যখন আমি নিচের থেকে উপর দিয়ে যাবো, ঠিক আছে, নিচের থেকে উপর দিয়ে যাবো, থাইরয়েড গ্ল্যান্ড থাকে নিচে, ঠিক আছে, আর উপরে কি থাকে? উপরে থাকে হাইপোথ্যালামাস থাকে, পিটুইটারি গ্ল্যান্ড থাকে, ঠিক আছে। তো নিচের থেকে যখন আমরা উপর দিয়ে যাবো, প্রাইমারি গ্ল্যান্ড কোনটা? প্রাইমারি গ্ল্যান্ড হচ্ছে গিয়ে এই যে থাইরয়েড গ্ল্যান্ড, ঠিক আছে, কি থাইরয়েড গ্ল্যান্ড, ঠিক আছে, থাইরয়েড গ্ল্যান্ড। মানে থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে কি থাকে? T3
অ্যান্ড T4, ঠিক আছে। আর যেটা ক্যালসিটোনিনটা কিন্তু থাইরয়েড মানে হাইপো আর হাইপারথাইরয়েডিজমের সঙ্গে কোনো লিঙ্ক থাকে না, কারণ ক্যালসিটোনিনটা কি ব্যালেন্স করে, বডিতে ক্যালসিয়াম ব্যালেন্স মেইনটেইন করে। আর সেকেন্ডারির মধ্যে কি থাকে, সেকেন্ডারির মধ্যে থাকে পিটুইটারি গ্ল্যান্ড। তো পিটুইটারি গ্ল্যান্ডের মধ্যে কোন হরমোন থাকে, টিএসএস, থাইরয়েড স্টিমুলেটিং, ঠিক আছে, অ্যান্টিরিয়র পিটুইটারির মধ্যে থাইরয়েড স্টিমুলেটিং। তো আমার হাইপোথাইরয়েডিজম আর হাইপারথাইরয়েডিজম বুঝতে গেলে আমরা কিন্তু আগে প্রাইমারি গ্ল্যান্ড কোনটা, সেকেন্ডারি গ্ল্যান্ড কোনটা, ঠিক আছে। যদি T3, T4 আর TSS এর মধ্যে যদি ডিসব্যালেন্স হয়, ইনক্রিজ ডিক্রিজ হয়, তখন থাইরয়েড গ্ল্যান্ডের প্রবলেম হয়, যেটা আমরা বলি যে থাইরয়েডের মেডিসিন দিতে হয়। থাইরয়েড আছে, থাইরয়েড কম না বেশি সেটা ইম্পর্টেন্ট, আর সেটা জানতে গেলে আমার নরমাল রেঞ্জ জানা দরকার, ঠিক আছে, নরমাল রেঞ্জ জানা দরকার। তার আগে আমার জানতে হবে যে প্রাইমারি থাইরয়েড গ্ল্যান্ড কোনটা, সেকেন্ডারি থাইরয়েড গ্ল্যান্ড কোনটা, ঠিক আছে। T3, T4 প্রাইমারি আর সেকেন্ডারি পিটুইটারি গ্ল্যান্ড, ঠিক আছে, যেটা আমাদের থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। তো আমাদের এখানে রেঞ্জটা জানতে হবে যে কোনটা কত রেঞ্জ থাকে। তো যেটা T3 নরমাল রেঞ্জ কত, T4, TSS কত নরমাল রেঞ্জ গুলো, T3 কত থাকে 70 to 200 ন্যানোগ্রাম পার ডিএল। T4 কত থাকে 4.5 to 11.5 mcg per dl। TSS 0.04 to 4.0 milli international unit per liter। আরেকটা কি থাকে ক্যালসিটোনিন, ক্যালসিটোনিন কত থাকে less than 25 pg means picogram per ml, ঠিক আছে। তো এটা আমাদের নরমাল রেঞ্জ। আমার যদি নরমাল রেঞ্জ না জানা থাকে তাহলে কিন্তু আমরা বুঝলাম যে হাইপোথাইরয়েডিজম না হাইপারথাইরয়েডিজম, ঠিক আছে। তো এটা বুঝতে গেলে আমার ইম্পর্টেন্ট কি, আমার মেইন ইম্পর্টেন্ট যে আমার লোকেশন ইম্পর্টেন্ট, কোন লোকেশনে কোন থাইরয়েড কোন গ্ল্যান্ড থাকে, ঠিক আছে। তারপরে কোনটা থাইরয়েড হরমোন কোনটার মধ্যে চেঞ্জ হলে পরে আমরা বলবো হাইপোথাইরয়েডিজম বা হাইপারথাইরয়েডিজম। তো T3 যেটা ট্রাইআয়োডোথায়োনিন 70 to 200 mg per dl, T4 4.5 to 11.5 mcg microgram per dl, TSS 0.4 to 4.0 international unit per liter। ক্যালসিটোনিন থাকে less than 25, ঠিক আছে, এটা মেলের ক্ষেত্রে থাকে আর ফিমেলের ক্ষেত্রে less than 20 থাকে, ঠিক আছে, picogram per ml। তো এটা হচ্ছে কি আমার নরমাল রেঞ্জ। এবার আমার বুঝতে হবে কোন থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে মানে প্রাইমারির মধ্যে না সেকেন্ডারির মধ্যে চেঞ্জ হলে পরে কোনটার মধ্যে কি হয়, ঠিক আছে। তার জন্য আমার একটা ছক মনে রাখতে হবে, মানে মনে রাখার কিছু নেই, বুঝতে হবে যে কোনটার মধ্যে চেঞ্জ হলে পরে আমি বলবো যে এটা প্রাইমারি হাইপারথাইরয়েডিজম না সেকেন্ডারি হাইপারথাইরয়েডিজম, ঠিক আছে। তো আমরা কি করব, প্রাইমারি হাইপোথাইরয়েডিজম আর এটা সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম, আর এটা প্রাইমারি হাইপারথাইরয়েডিজম, আর এটা সেকেন্ডারি ঠিক আছে। আমার কি কি দেখতে হবে, আমার দেখতে হবে T3,
আমাদের দেখতে হবে T4, আমাদের দেখতে হবে TSH। ঠিক আছে, ঠিক আছে। তো এখানের মধ্যে থেকে আমাদের বুঝতে হবে কোন প্যারামিটার মধ্যে কি চেঞ্জ হয়। ঠিক আছে, কোন প্যারামিটার মধ্যে কি চেঞ্জ হয়। আচ্ছা, এগুলো কি? আমরা একটু আগে কি বললাম যে T3, T4 আর TSH। ঠিক আছে, ভ্যালু কত? 72 200 mg per dl। আর এটা কত? T4 4.5 to 11.5 mcg per dl। আর TSH কত? 0.0 to 4.0 মিলি ইন্টারন্যাশনাল ইউনিট পার লিটার। ঠিক আছে, তো এখানে একটা জিনিস তোমরা লক্ষ্য করো, এটার মধ্যে কি একটা প্রাইমারি হাইপোথাইরয়েডিজম আর একটা সেকেন্ডারি, তো দুটোর মধ্যে হাইপো আর হাইপার। ঠিক আছে, তো এই যে চেঞ্জেসটা, ঠিক আছে, এই যে চেঞ্জেসটা এখানের মধ্যে কি হয়, যখন প্রাইমারি হাইপোথাইরয়েডিজম হয় আমরা কিভাবে ডায়াগনোস করব? যখন প্রাইমারি হাইপোথাইরয়েডিজম হয় তখন আমাদের কি কি চেঞ্জ হয়। তো যখন প্রাইমারি হাইপোথাইরয়েডিজম হয় তখন এই T3 কি লো থাকে, T4 লো থাকে। ঠিক আছে, মানে প্রাইমারি গ্ল্যান্ড কোনটা? থাইরয়েড গ্ল্যান্ড থেকে যে হরমোন রিলিজ হয় T3 আর T4। যখন T3 লো থাকে, T4 লো থাকে, তখন TSH হাই থাকে। কেন লো থাকে আর কেন হাই থাকে? সাপোজ ধরো এটা একটা মেশিন, উপরে একটা মেশিন, নিচে আরেকটা মেশিন। ঠিক আছে, তো নিচের মেশিন থেকে কি হয়? আউটপুট হয়। ঠিক আছে, তো এখানের মধ্যে যে আউটপুটটা হয়, মানে নিচের যে পার্টটা থাকে, নিচের পার্ট থেকে যখন আউটপুট হয়, আউটপুটটা কি হলো? ডিক্রিজ হয়ে গেল, মানে কমে গেল, লো করলো। তো যখন কমে গেল তখন এটার মধ্যে কি হয়? স্টোর হয়। ঠিক আছে, মানে এই বক্সটা, এই কন্টেনারটা খালি হয় না। তো যখন খালি হয় না, উপর থেকে কি আসবে? আসবে না। তার মানে কি উপরে হাই থাকবে, উপরেও স্টোর হতে থাকবে। যদি সাপ্লাই না হয়, যদি ডিমান্ড না থাকে, তাহলে সাপ্লাই হবে? হবে না। এখান থেকে নিচের পার্টে, মানে নিচের পার্টটা কোনটা? প্রাইমারি পার্ট। ঠিক আছে, প্রাইমারি গ্ল্যান্ড, মানে থাইরয়েড গ্ল্যান্ড থেকে যখন হরমোন রিলিজ না হয়, ঠিক আছে, হরমোন যখন ফল করে, ঠিক আছে, তো যখন কমে যায়, ঠিক আছে, মানে ফল কমে গেল, সিক্রেশন কমে গেল, তখন এটার মধ্যে স্টোর হতে থাকে। তো যখন স্টোর হয়, উপর থেকে আমার সাপ্লাই, নিচে ডিমান্ড নেই, তাহলে উপর থেকে সাপ্লাই দরকার নেই। তার মানে উপরের পার্টে, মানে টিএসএস পার্টে
টিএসএস পার্টে কি হয় বেশি হয় ইনক্রিজ হয় ঠিক আছে এটা প্রাইমারি হাইপোথাইরয়েডিজম তো T3 যখন লেস দ্যান 70 T4 যখন লেস দ্যান 4.5 হয় তখন টিএসএস হাই হয়ে যায় ঠিক আছে তো সেকেন্ডারির মধ্যে কি প্রাইমারি যখন বলবে প্রাইমারি মিন্স থাইরয়েড গ্ল্যান্ড আর সেকেন্ডারি যখন বলবে মানে পিটুইটারি গ্ল্যান্ড মানে টিএসএস এর মধ্যে প্রবলেম ঠিক আছে প্রবলেম কোন জায়গায় টিএসএস এর মধ্যে প্রবলেম তো T3 লো T4 লো ঠিক আছে মেইন প্রবলেম কোন জায়গায় মেইন প্রবলেম থাইরয়েড আপার পার্টে আমরা যখন প্রাইমারি করলাম আমরা ফোকাস করলাম কি নিচের কন্টেইনারটা ঠিক আছে এক নাম্বার কন্টেইনারটা বাট আমরা যখন সেকেন্ডারি বললাম আমরা কিন্তু নিচের কন্টেইনার ফলো করব না আমরা কোন কন্টেইনার ফলো করব উপরের কন্টেইনার মানে দুই নাম্বার কন্টেইনার যেহেতু সেকেন্ড বললো সেকেন্ডারি লো সেকেন্ড যখন লো হয় মানে নিচের থেকে যখন বেশি সার্কুলেট হয় নিচের থেকে যখন বেশি পরিমাণ হরমোন রিলিজ হয় তখন নিচেরগুলোর মধ্যে নিচেরগুলো অটোমেটিক্যালি এগুলো লো হয়ে যায় ঠিক আছে কারণ উপর থেকে বেশি সাপ্লাই দিচ্ছে তখন নিচেও অটোমেটিক্যালি সাপ্লাই বেড়ে যায় ঠিক আছে মানে লো হয়ে যায় ঠিক আছে তো মেইন প্রবলেম কোন জায়গায় যখন উপরের পার্টে প্রবলেম হয় টিএসএস পার্টে যখন প্রবলেম হয় তখন বাকি দুটো লো হয়ে যায় ঠিক আছে মানে যদি ধরো আমাদের মাথা যদি ঠিক না থাকে মানে আমার মাথা যদি শরীর মাথা কি পুরো বডি রেগুলেট করে কন্ট্রোল করে ব্রেন কন্ট্রোল করে আমার ধরো মানে কোনো প্রবলেম হচ্ছে বা হেডেক হচ্ছে বা ব্রেনের মধ্যে কোনো প্রবলেম হচ্ছে তাহলে বাকি লোয়ার পার্টগুলো ঠিক থাকবে না উপরে যদি লো হয়ে যায় বাকিগুলো অটোমেটিক্যালি লো হয়ে যায় এটা হচ্ছে কি হাইপোথাইরয়েডিজম প্রাইমারি হাইপোথাইরয়েডিজম কি প্রাইমারি মিন্স থাইরয়েড গ্ল্যান্ড তো থাইরয়েড গ্ল্যান্ড T3 হাই T4 হাই ঠিক আছে তো যখন হাই সার্কুলেট হচ্ছে তখন উপর থেকে লো হয়ে যায় মানে লোয়ার পার্টে যখন অটোমেটিক্যালি হাই হচ্ছে মানে হাই সিক্রেশন হচ্ছে ঠিক আছে তখন T3 সাপ্লাই যতই করে বারবার লো হয়ে যায় কারণ টিএসএস কি মানে টিএসএস পিটুইটারি গ্ল্যান্ড এক্সেস সার্কুলেট করছে এক্সেস মানে দিচ্ছে কারণ নিচে ডিমান্ড বেশি হাই ডিমান্ড কার লোয়ার পার্টে মানে পিটুইটারি প্রাইমারি পার্ট কোনটা থাইরয়েড যখন থাইরয়েড গ্ল্যান্ডের ডিমান্ড বেশি মানে হাই ডিমান্ড তখন উপর থেকে কিন্তু দিতে মানে কমে যায় ঠিক আছে যেমন ধরো কারো ধরো ইউটিআই হলো ঠিক আছে ইউটিআই না ডায়রিয়া হলো ঠিক আছে তো যখন এই ডায়রিয়া হয় তখন কি হয় হাই তোমার সিক্রেশন হয় ফ্লুইড রিলিজ হয় তো যখন ফ্লুইড রিলিজ হয় অটোমেটিক্যালি বডির পার্ট থেকে লো হয়ে যায় ঠিক আছে যখন হাই হয় তখন আপার পার্ট থেকে অটোমেটিক্যালি লো হয়ে যায় এটা হচ্ছে প্রাইমারি সেকেন্ডারির মধ্যে কি সেকেন্ডারির মধ্যে যখন হাই হয় তখন সবগুলা হাই হয়ে যায় কারণ এক্সেস প্রোডাকশন হচ্ছে এক্সেস দিচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন অটোমেটিক্যালি বাকিগুলোর মধ্যে হাই হয়ে যায় ঠিক আছে তো এরকম ভাবে কোনো জায়গায় যদি চেঞ্জ হয় আমরা কিন্তু এই প্যারামিটার দিয়ে বুঝতে হবে যে কোনটা প্রাইমারি কোনটা সেকেন্ডারি হাইপো আর হাইপারথাইরয়েডিজম ঠিক আছে আশা করি তোমাদের এটা ক্লিয়ার ঠিক আছে তো আমরা এখন আরেকটা জিনিস দেখি যে সিম্পটমস কি থাকতে পারে ঠিক আছে সিম্পটমস কি থাকতে পারে একটা হচ্ছে কি হাইপোথাইরয়েডিজম আর একটা হাইপারথাইরয়েডিজম ঠিক আছে একটা হাইপোথাইরয়েডিজম আর একটা হাইপারথাইরয়েডিজম তো আমরা কিভাবে মনে রাখতে পারি আমরা কিন্তু কোনো কিছু মুখস্থ করার দরকার নেই সিস্টেমেটিক আমরা যখন পড়ব কিভাবে মনে রাখবো slow reflex obesity
ঠিক আছে। তো হাইপোথাইরিজম আর হাইপারথাইরিজম, তো আমরা কিভাবে মনে রাখতে পারি, আমরা এখানে সো টায়ার, ঠিক আছে, সো টিআই টায়ার, ঠিক আছে, আর এখানে সোয়েটিং, ঠিক আছে, একটা স্লো টায়ার আর একটা সোয়েটিং। তো হাইপারথাইরিজম কি, হাইপারথাইরিজম মধ্যে কি থাকে, সোয়েটিং, ওয়েট লস, ইমোশনাল চেঞ্জেস, অ্যাপেটাইট, ট্রেমর, ইনটলারেন্স টু হিট, নার্ভাসনেস, গয়টার। আর হাইপারথাইরিজম মধ্যে কি, স্লো রিফ্লেক্স, ওবেসিটি, ট্রেমর, টেকিকার্ডিয়া, ইনটলারেন্স টু কোল্ড, রেস্ট, বিপি, মানে হাইপারটেনশন থাকে, এনার্জি ফল, ডিপ্রেশন, ঠিক আছে। তো এগুলা হাইপোথাইরিজম আর হাইপারথাইরিজমের সিম্পটমস, ঠিক আছে।